আরে বাবা, তোমার যা শ্বাস পোশাক হয়েছে না, তোমাকে অনেক দেখতে সুন্দর লাগছে না? হ্যাঁ, খুব সুন্দর লাগছে। মানুষ তো নিজের বিয়েতে অত সুন্দর করে সাজে না। বিয়ে তো করেছে প্রেম করে, তখন তো সাজার সুযোগই পাইনি। আজকে আমি এমন সাজ দেব যে ওই মহিলার কাছে আমি প্রমাণ করে দেব তার চাইতে আমি বেশি সম্ভ্রান্ত। হয়েছে হয়েছে, আর কিছু? আর কিছু না, এই তো হয়ে গেছে। জ্যাক এলেই আমরা রওনা দেব। জ্যাক এখন আসেনি? না, এখনই চলে আসবে, আমার সাথে ফোনে কথা হয়েছে, ও রাস্তায়। উনি আসবে না, অলরেডি চলে এসেছি। এই দেখ, কার্ড নিয়ে এসেছি, দেখ কেমন আছে। বাহ, চমৎকার। আমি দেখি। হেবি সুন্দর হয়েছে, দেখো। দেখতে হবে না হ্যাঁ, কার্ড। দারুণ আছে। থ্যাংক ইউ। আজকে গরম যা পড়েছে না। অনেক। শোন, তোর একটা কাজ কর, তোরা যা, আমি তোদেরকে একটু পরে জয়েন করছি। আমি একটু সাবান নিই, তারপর আসি। ওকে। আচ্ছা, তোমার আর কতক্ষণ লাগবে? এই তো 10 মিনিটস। ওকে ওকে। এ কি, তুমি শুয়ে পড়ছো কেন? ওঠো, যাও ফ্রেশ হয়ে তৈরি হয়ে নাও। এই কাপড় পরে যাবে নাকি? শোনো, তোমার 10 মিনিট মানে তো 1 ঘন্টা লাগবে, এর মধ্যে আমি তৈরি হয়ে নেবো। কি বললে তুমি? কিছু না। আসুন চাচা, আসুন। আসসালামু আলাইকুম। ওয়েলকাম। আসুন, বসুন বসুন। আগে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়েলকাম। আসছে না কেন? ভাবি, আপনি এসেছেন, কি যে খুশি হয়েছি ভাবি। এই যে ভাই, আপনার জন্য ফুল। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আসুন আসুন বসুন প্লিজ, প্লিজ। বসুন। জি, ভালো আছি। হ্যাঁ। আপনি ভাবিকে দেখেছেন? ভাবি? ও, তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনি এখানে আপনার ভাবিকে খুঁজতে এসেছেন? হ্যাঁ, আমি তো কখন থেকে ভাবিকে খুঁজছি, এখানে ওখানে সব জায়গায় ভাবিকে খুঁজছি, কোথাও পাচ্ছি না, তাই এখানে আসলাম। কিন্তু আমি তো অনেক দিন ধরে দেখছি যে আপনি সারাক্ষণ আমার পেছন পেছন ঘুরঘুর করেন। আমি যেখানে যাই সেখানে আপনি আমার পেছন পেছন চলে আসেন। কি বলেন না বলেন আপনি? আমি এখানে আসলাম ভাবিকে খুঁজতে, আপনি বলছেন যে আপনি আপনার পেছনে ঘুরে পড়ছেন। আর আমি তো বলতে পারি আপনি নিশ্চয়ই দেখেছেন আমি ভাবিকে খুঁজছি, তাই আপনি এখানে এসে দাঁড়িয়ে আছেন। আপনি জানতেন আমি এখানে আসবো? আপনি কিভাবে জানতেন যে আমি এখানে আসবো? আরে অদ্ভুত কথা, আপনি দেখেছেন যে আমি ভাবিকে খুঁজছি, তাই আপনি এখানে এসেছেন। খুব স্মার্ট না? ডেফিনেটলি। চাচা যান, হ্যাঁ, খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু আড্ডা মারবো অনেকক্ষণ। একই বাসা যখন থাকে আড্ডা মারতে তো কোনো সমস্যা নেই। না না না, সেই ভালো সেই ভালো। জি, তুমি শুরু তো করুন। বোঝো, আমার তো ডায়াবেটিস, সময় মতো না খেলে খুবই অসুবিধা হয়। শুরু করুন, শুরু। আহাহাহা। মাংস রান্নাটা দেখেছো একেবারে লাল কিরকম হয়ে আছে। এই চাচা যান, এটা না আপনার জন্য না, এই গরুর মাংসটা আপনার নিষেধ, এটা খাওয়া আপনার নিষেধ। প্লিজ। ব্যাপারটা হলো কি, না না না, শুনুন, আপনি খাবেন না এটা, প্লিজ প্লিজ। আজকে তো আমরা ওনাদের দাওয়াতে আসলাম, আমরাও কার্ড দিচ্ছি। আমরা সবার নামে আলাদা আলাদা করে কার্ড ডিজাইন করেছি। এই কার্ডটা আমরা ওনাদেরকে দিচ্ছি, এর পরের দিন আমাদের বাসায় যাবো। আপনাদেরকে তো ডেফিনেটলি বলবে, ভাইয়া ভাবি তো বলবেই। তাছাড়া আমি আপনাকে বলে যাচ্ছি স্পেশালি। হ্যাঁ, না। যা বলার আজকে বলে যাবেন। এইটার অজুহাতে আবার আরেকদিন আমার সাথে দেখা করতে হবে। ছি কি বলেন, মানুষ মানুষের কথা দাওয়াত খেতে যায় না? আপনি একটা দাওয়াত খেতে আসবেন, ভালো বুঝে আপনাকে দাওয়াতের কথা বললাম, আপনি আরো কি বলছেন আপনার সাথে দেখা করতে আসবো? ছি। না, তাহলে স্বীকার করেন যে আমি এখানে দাঁড়িয়ে আছি জেনেই আপনি ভাবিকে এখানে খুঁজতে আসছেন। কিসের মধ্যে কি বলছি আমি? দাওয়াতের কথা, মানুষ একটা সুন্দর একটা খোলা মনে একজনকে দাওয়াত দিয়েছে, আপনি বলছেন আমি এখানে ভাবিকে খুঁজতে আসছি। যা। ও বাবা রে, মরে গেলাম, মরে গেলাম রে, মরে গেলাম রে। না, ওরে বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম। চাল
ঝাল মরে গেল বাবা। ব্যাপারটা ভালো হলো না, বয়স্ক একটা মানুষ। কেন আমরা খারাপ কিছু করেছি নাকি? উনি তো নিজেই। আচ্ছা তুমি বলো কত করে খাবার কেটে না করলাম। আহা আমি জানি তো, তারপরও যদি কিছু একটা হয়ে যায়। না না, আমার মন বলছে বুড়োর এত তাড়াতাড়ি কিছু হবে না। ভিতরে নিয়ে আসো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপা আপা জলদি আসেন জলদি। কেন কি হয়েছে? আমরা নালিরা দেখছি বড় বড় বরফের সাইন নিয়ে আসছে। বরফ? হ্যাঁ বরফ তো লাশের উপরে, পুরোটা মনে মরে গেছে। কি বলছো? জলদি জিনিসপত্র গুছিয়ে নাও, শুধু প্রয়োজনীয় জিনিসগুলো তাড়াতাড়ি নাও। কেন? পুরোটা মরে গেছে, পুলিশ আসবে, মার্ডার কেস। আরে বাবা 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 তুমি প্লিজ একটু শান্ত হয়ে বসো বাবা, সব কিছু ঠিক হয়ে যাবে বাবা। আমি মরে গেলাম রে। বসো না, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না, আজ আমার মরণ হবে, আজ আমার মৃত্যু হবে। তুমি এগুলো কি বলছো? হ্যাঁ খানজাহান গেছে ওই চিনি মিষ্টি আর বরফ আনতে, দেখবে ও আসলে সবকিছু ঠিক হয়ে যাবে। প্লিজ বসো। এই তোরা ডাক্তার ডাকছিস না কেন? ডাক্তার আঙ্কেলের সাথে আমার কথা হয়েছে, উনি বলেছে যে তোমার প্রেসার যদি একটু বাড়ে তাহলে কোনো রিস্ক নেই, তোমাকে অবজার্ভ করতে বলেছে, ওনাকে ডাকলে চলে আসবে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আরে কিচ্ছু হবে না। তুমি বসো না, সব ঠিক হয়ে যাবে তো। কিচ্ছু হবে না রে। স্যার এই যে আমি এসে পড়ছি স্যার, আর কোনো চিন্তা না। কোনো চিন্তা নাই, মিষ্টি মিষ্টি না, আমি ডায়াবেটিসের রোগী, আমি মিষ্টি খাবো না, আমাকে বরফ দে, চিনি দে। আচ্ছা নিচের পরিস্থিতিটা কি? ভয়াবহ ভয়াবহ। বুড়ো মানুষটার জন্য খারাপই লাগে। একটু সময় হলে সব ঠিক হয়ে যাবে, এত জটিল কিছু না। তারপরও তো এই লোকটাই তো বারবার ফাঁসে। ঠিকই আছে, ওদেরকে তাড়িয়ে দিচ্ছে না কেন? এবার কনফার্ম দেবে। তাহলে তো আমরা বেঁচেই যাই, আমাদের আর নতুন করে এসব প্রতিশোধের প্ল্যান মাথায় নিতে হয় না। তা কি করে সম্ভব? ওরা আমাদের বিরুদ্ধে এত বড় একটা ষড়যন্ত্র করলো, অথচ ওদেরকে আমি কি এমনি এমনি ছেড়ে দেবো ভেবেছো? আমাদের কিচ্ছু করতে হবে না, যা করার বাড়ি গেলেই করবে। অবশ্যই করতে হবে। ওরা যদি এই বাড়ি ছেড়েও দেয় তারপরেও তো কটা দিন এখানে থাকবে, আর এর মধ্যে আমাদেরকে প্রতিশোধটা নিয়ে নিতে হবে। তো কি করবে? আহা সেই জন্যই তো আজকে বসেছি, আর এই সভার কারণ হচ্ছে দুটো, এর মধ্যে একটি কারণ হচ্ছে। এই থামো তো তুমি, আমরা খুব অগোছালো ভাবে এগোচ্ছি, এর জন্য আমাদের খালি বারবার হচপচ লেগে যায়, কিছু হয় না। এভাবে হবে না, আমাদেরকে একটা ইয়ে করতে হবে, যে কি জানি অনেকজন মানুষ নিয়ে কি করে একটা কমিটি গঠন করতে হবে। জ্যাক, সবার কথার মধ্যে বাহাত ঢুকানো তোমার একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আফাজে কি কর বাইজান বাহাত ঢুকাইলো কই? বাইজান তো কথা ঢুকাইছে। এই তুই চুপ থাক। এইটা ঠিক না আফা, দরকার বেলা তো সারা দগম রাখে তালা পকতে রইলেন, আর এই কথাটা কথাও কইতে দেন না। আস্তে আস্তে, কেউ শুনে ফেলে বিপদ হতে পারে। শোন, চল আমরা একটা দল গঠন করি, এরপর যে কোনো প্রয়োজনে আমরা এভাবে মিটিং করে সিদ্ধান্ত নেব। গুড, এটা একটা কিন্তু ভালো আইডিয়া। ঠিক আছে, তাহলে তো হয়ে গেল। আমি হচ্ছি দলের প্রেসিডেন্ট, জাফরি হচ্ছে অর্থ সম্পাদক, আর জ্যাক তুমি সাধারণ সম্পাদক। ওকে আফা
তাহলে কি আমি দলের বাইরে? আচ্ছা ঠিক আছে, তুই সাধারণ সদস্য। এটা আবার কেমন পোস্ট হলো? সময় হোক সবকিছু বুঝে যাবি। যাকে এখন কাজের কথা আসা যাক। শোনো, যে করে হোক আমরা কিন্তু জিতে গিয়েছি, কিন্তু শত্রুপক্ষ এখন আহত। ওরা যে কোনো সময় যে কোনো ভাবে আমাদের উপর ঝাঁপিয়ে পড়তে পারে। কিন্তু আমাদের এখন কি করা উচিত? আমাদের এখন আঘাত প্রতিহত করতে হবে এবং নতুন প্ল্যান বানাতে হবে। কি হতে পারে? কি হতে পারে? কি হতে পারে? পেয়েছি পেয়েছি আমি পেয়েছি কি কি আইডিয়া। কি আইডিয়া? আজ রাতে আমরা ওদের বাড়ির গ্যাস লাইনটা কেটে দিব। এতে অন্তত ওদের একবেলা না খেয়ে থাকতে হবে, তাই না? গুড আইডিয়া। গ্যাস লাইন কে? বিদ্যুতের লাইন, টিভির লাইন, ডিশের লাইন সব কেটে দিতে পারবো। সত্যি সত্যি তুই পারবি? বল লক্ষ্মী, তুই পারবি? পারতাম না মানে কি কনাফা? শত্রুর বিনাশে সবই পারবো। কিরে তুই কি ভাবছিস? আমি ভাবছি এটা কোনো আইডিয়া না, এটা একটা ভুয়া আইডিয়া। আরে গ্যাস লাইন কেটে দিলে কি হবে? মিস্ত্রি নিয়ে আসবে, লাইন জোড়া লাগিয়ে দিবে, বাস ঠিক। এইসব আইডিয়া দিয়ে হবে না, স্ট্রং আইডিয়া লাগবে, স্ট্রং। সেটা কি? আচ্ছা আপা, একটা কাজ করলো না, আমি ওদের গরজে বিলাই সিমটি ছিটাইতে আসি, দেখবেন খাজ্জাতে জান শেষ। এই বিলাই চিংটি পাবে কোথায়? সেটাও একটা কথা। স্যার স্যার এখন তো অবশ্যই ভালো লাগতেছে, তাই না স্যার? জি স্যার, বেতন স্যার। মরিচের তরকারির মধ্যে একটুখানি গরু মাংস দিছে, এর লেগে তো বেশি স্যার। আমি ওদের জিভ টেনে ছিঁড়ে ফেলে দেব। ওদের দোষ কি? তুমি না, ওরা তো তোমাকে খেতে নাই করেছিল। এই টেবিলে আইটেম রেখেছে কেন? এত ঝাল দিয়ে কেউ রাঁধে? আমি না খেলে তো অন্য কেউ খেত। আমার ধারণা অন্য কেউ কেউ খেয়ে যাতে তোমার মতো এই অবস্থা হয়, এই কারণে এত ঝাল দিয়ে তরকারিটা রান্না করা হয়েছে। তুমি প্ল্যানের মধ্যে ছিলে না, বাটে পড়ে গেছো। যাই হোক, ও ঝাল। স্যার এখন কেমন বোধ করতেছেন? একটু ভালো। স্যার হ্যাঁ, আরেকটা মিষ্টি এনে দেই, খান, ভালো লাগবো। ওরে আমার মিষ্টি। আগে ঝালের হাত থেকে তো বাঁচেন, পরে এমন ডায়াবেটিস বহুত পাওয়া যাবে। এই বাড়ির সমস্ত বাঁদরগুলোকে আমি উচিত শিক্ষা দেব। ইউরেকা! কি পেয়েছি। কি? মরিচ। মরিচ? মরিচ। এই মরিচ দিয়ে মরিচ তোদের করবো রে বিকল, তোরা সব শিকল পরা চল, তোরা সব শিকল পরা চল। খুলে বল, খুলে বল। আসুন কাছে আসুন। এখন আমাদেরকে পুরো পরিকল্পনা পুঙ্খানুপুঙ্খভাবে করতে হবে। দাঁড়া, এক মিনিট। এই মনে কর, এই হচ্ছে ওদের ভাষা। যাক, একটা ঘুম দিতে পারলেই সবকিছু একদম ঠিকঠাক হয়ে যাবে।
ডাক্তার আঙ্কেল তো তাই বললেন। কিন্তু আপামনি কিছু মনে করেন না, মানে আমি ভাবতেছি উনি তো চক্ষু মুদিত করিলেন, আল্লাহ না করুক অন্য কিছু হয়ে যাবো না তো? চুপ, খালি বাজে কথা। তুমি চুপচাপ এখানে বসে পাহারা দাও, আমি একটু রেস্ট নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। না, আছে আছে আছে। কি করছেন? গবেষণা। কি গবেষণা? কেন আমি গবেষণা করতে পারি না? আপনি জানেন এইচএসসি এসএসসি দুটোতে আমি পদার্থবিদ্যার লেটার মার্কস পেয়েছিলাম। অপদার্থদেরকেই ওইটা বেশি করে শিখতে হয়। যাই শুনুন, বলুন বলুন। বলছিলাম যে আঙ্কেলের অবস্থা কি এখন? ভালো। আর বলবেন না, কাল রাতে আমরা তো একেবারে চিন্তায়। চি 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 চি, কোনো সুস্থ মানুষ এই ধরনের কোনো কাজ করে বলুন? এখন থেকে আপনারা সুস্থ স্বাভাবিক মানুষের মতো কাজ করবেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। যাই। এই যে এনেছো? এই হচ্ছে মাস্ক, এই হচ্ছে গ্লাভস। এগুলো পরে আমরা নাড়াচাড়া শুরু করব, ঠিক আছে? তা নাহলে কিন্তু বুমেরাং হয়ে যেতে পারে। জ্যাক কোথায়? ও তো এখনো আসেনি। উফ, একটা ছেলে একটা কাজে পাঠালে এত সময় লাগে, এদিকে সন্ধ্যা হয়ে গেল। এই যে আমার যন্ত্রপাতি রেডি, আমারও সব রেডি। এখন শুরু হবে আমাদের অপারেশন মির্চ মশলা। এই ছোট্ট কাজ কর, তোর সব কিছু ঠিকঠাক কর, আর আমি আমার এই মেশিনটা ছাদে ফিট করে আসি। ওকে? আচ্ছা ঠিক আছে, শোন শোন শোন, সাবধানে যা, কেউ তুমি টেন না পায়, ঠিক আছে? আমার ক্যালিবার সম্পর্কে তো ধারণা নেই।